রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির উপপরিচালক। এদিকে ৮,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ স্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী পুরান ঢাকায় ১৯৩০ সালের দিকে ২২ বিঘা জমির ওপর এই বাড়িটি করেন। বাড়িতে শখ করে গোলাপ বাগান করায় পরবর্তীতে এটি রোজ গার্ডেন নামে পরিচিতি পায়। ভবন আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা কেন্দ্র করে। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটি ৩৩২ কোটি টাকা সরকারি অর্থে কিনে সংরক্ষণের উদ্যোগ নেয়। এটি রাষ্ট্রীয় অর্থের অপচয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। পরে প্রাথমিক সত্যতা মেলায় এবার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৮,০০০ কোটি টাকার লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে। এছাড়াও ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে ১৮৯ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় ধানমন্ডির বাসা থেকে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।